বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফাইল ফরম্যাট হলো পিডিএফ। সো আমাদের কাছে অনেক সময় অনেকগুলো ফাইল আসে পিডিএফ আকারে, যা আমাদেরকে ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টে কনভার্ট করে নিতে হয়। পিডিএফ ফাইলকে ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট, জেপিজি, পিএনজি যাই বলুন, আপনি কনভার্ট করার জন্য দুটো উপায় করে নিতে পারেন। একটা হলো আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন, একটা ওয়েব অ্যাপ্লিকেশন। সো ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ফ্রি ভার্সনটা বেশি একটা পাওয়া যায় না, তো আপনি চাইলে ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে নিতে পারেন। একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে এটা কনভার্ট করে নিতে পারেন। সো ওয়েবসাইটে কনভার্ট করার জন্য আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। প্রথম অবস্থায় আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি। গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে আপনি যা কনভার্ট করতে চাচ্ছেন তা লিখে দেবেন। আমি এখানে পিডিএফ থেকে ওয়ার্ড করতে চাচ্ছি, তো পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার ফ্রি, জাস্ট ফ্রি লিখে দিচ্ছি। সো ফ্রি লেখার পর আমার অনেকগুলো ওয়েবসাইট দেখাবে। এই ওয়েবসাইট থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপনি ওপেন করে নিতে পারেন। আমি এখানে সবগুলো ওয়েবসাইটই মোটামুটি ওপেন করে রাখতেছি। সো আমি আপনাদেরকে দেখাবো পিডিএফ থেকে কী করে ওয়ার্ডে রূপান্তর করতে হয়। তো পিডিএফ থেকে ওয়ার্ড রূপান্তর করার জন্য আমি যে প্রথম ওয়েবসাইটটা প্রবেশ করলাম তা হলো স্যাম্পল পিডিএফ। সো স্যাম্পল পিডিএফের উপরে টুলবার্স থেকে উপরে যে টুলস মেনু রয়েছে, টুলস থেকে আপনি সবগুলোই দেখে নিতে পারেন কী কী আপনি এডিট করতে চান। সো আমি করবো এখন পিডিএফ থেকে ওয়ার্ড, প্রথমেই যেটা তো পিডিএফ থেকে ওয়ার্ডে ক্লিক করে নিই। সো পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট করার জন্য চুজ ফাইল অপশানে আপনি ফাইলটা চুজ করে দিতে পারেন। আপনি চাইলে ফাইলটা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করার মাধ্যমে নিতে পারেন বা ড্রপ করে নিতে পারেন। তো আমি ড্রপ করেই দিব সহজেই। সো আমি ওয়ার্ড লিখে রাখছি ফাইলটা, আমি ওটাকে ওয়ার্ডে কনভার্ট করে নেব, পিডিএফ ফরম্যাটে রয়েছে। সো আমি এখানে ড্রাগ করে দিলাম পিডিএফ ফাইলটা। কিছুক্ষণের মধ্যে এটা আপলোডিং হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এটা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। তো আমার ফাইলটা কনভার্ট অলমোস্ট হয়ে গেছে। ইনক্রেডিবল, ইউর পিডিএফ ফাইল হ্যাজ বিন কনভার্টেড টু অ্যান এডিটেবল ওয়ার্ড ফাইল। সো আপনি ফাইলটা চাইলে এডিটও করে নিতে পারেন। সো আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড অপশানে ক্লিকের মাধ্যমে। হ্যাঁ, আমার ফাইলটা অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে। আপনি দেখুন আমি ফাইলটা অলমোস্ট ডাউনলোড করে রেখেছি, এটা ওয়ার্ড কনভার্ট হয়ে গেছে। সো ফাইলটা ছিল পিডিএফ, এখন ওয়ার্ড কনভার্ট হয়ে গেছে। আপনি এই সফটওয়্যার মাধ্যমে, এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এই টুলসে গিয়ে আপনি পিডিএফ থেকে ওয়ার্ড, পিডিএফ থেকে এক্সেল, পিডিএফ থেকে পিপিটি, পাওয়ার পয়েন্ট, পিডিএফ থেকে জেপিজি করে নিতে পারেন। ওখানে এই অপশানে আপনি ওয়ার্ড থেকে পিডিএফ, এক্সেল থেকে পিডিএফ, পিপিটি থেকে পিডিএফ, জেপিজি থেকে পিডিএফ করে নিতে পারেন। তাছাড়া এখন আমি সবগুলো দেখাতে চাইলে অনেক লেংথ হয়ে যাবে ভিডিওটা, বাট আমি সবগুলো দেখাবো না। বাট আমি আপনাদেরকে সিম্পল দেখাবো যে আপনি চাইলে এনি পিডিএফ ইমেজকে বা পিডিএফ ফাইলকে আপনি চাইলে সহজেই জেপিজি বা পিএনজি আকারে কীভাবে কনভার্ট করে নেবেন। তার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, আপনি আপনার কম্পিউটারে অবশ্যই ফটোশপ ইনস্টল করা থাকতে হবে। তো আমার ফটোশপ রয়েছে, ফটোশপ সিসি 2018 আমি ইউজ করি। তো চলুন আমি দেখাই ফটোশপ সিসি 2018 দিয়ে কী করে আপনি যে কোনো ফরম্যাটের ফাইলকে পিডিএফ থেকে জেপিজি, পিএনজি আকারে কনভার্ট করে নিতে পারেন। সো আমি এখান থেকে যে কোনো একটা ফাইল নিচ্ছি। এখানে জেপিজি নামে একটা ফাইল আমি সেভ করে রাখছিলাম, ওটা পিডিএফ ফাইল। ওটাকে আমি জাস্ট ড্রাগ করে দিব, সোজা ড্রাগ করে দিব ফটোশপে ড্রাগ হয়ে গেছে। আপনি চাইলে ফাইলটা এখান থেকে ওপেন করেও নিতে পারেন, ওপেন থেকেও ফাইলটা নিতে পারেন, বাট আমি ড্রাগ করে দিছি। সো এই ফাইলটা আপনি কি করে জেপিজি বা পিএনজি আকারে সেভ করে রাখবেন, জাস্ট আপনি উপরে ফাইল থেকে সেভ এসে ক্লিক করবেন। আপনি উপর থেকে সেভ এসে ক্লিক করে নেবেন। সেভ এস থেকে আপনি ডেস্টিনেশনটা নেবেন। ডেস্টিনেশনটা আমি ডেস্কটপে রাখবো ফাইলটা। সো আমরা জাস্ট এখানে ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে, যে আমি ওটাকে পিডিএফ থেকে জেপিজি বা পিএনজি আকারে, এবং আমি চাইলে ফটোশপ বা যে কোনো ফরম্যাটে আমি সেভ করে নিতে পারবো। এখানে অপশন দেওয়া রয়েছে। সো আমি জেপিজি আকারে দেখাবো। সো এখানে ক্লিক করার মাধ্যমে আমার জেপিজিটা ওপেন হয়ে গেছে, একটা পপ আপ উইন্ডো চলে যাবে। দেখুন ওখান থেকে আমি জেপি অথবা তার নিচেই রয়েছে পিএনজি। সো আমি জেপিজি আকারে সেভ করবো। সো জেপিজিতে অপশনটা ক্লিক করি, এখান থেকে সেভে ক্লিক করে নিই। জাস্ট আমাকে ফাইল সাইজটা দেখাচ্ছে, আমি এটাকে হাই কোয়ালিটি রাখবো। ওকে, হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো পিডিএফ ফাইলকে জেপিজি, পিএনজি, ওয়ার্ড, এক্সেলে রূপান্তর করে নিতে পারেন খুবই সহজে। আমি আবারও বলে দিচ্ছি, খুবই সহজে রূপান্তর করে নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না বিট 64কে। ধন্যবাদ।